শহরের এক কোণে থাকত রুদ্র। সে খারাপ মানুষ ছিল না, বরং সৎ, পরিশ্রমী, দায়িত্বশীল ছিল। কিন্তু রুদ্রের ভিতরে একটা আগুন ছিল, সবসময় জ্বলত। নাম তার রাগ। বাস দেরি করলে রাগ, লোক কথা না শুনলে রাগ, নিজের ভুল হলেও রাগ। রাগ হলে রুদ্র জোরে কথা বলতো, দেয়ালে মুঠি মারত, আর পরে একা বসে বসে আফসোস করত। সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? রুদ্র নিজেই জানতো রাগের পরে যা থাকে সেটা শুধু শূন্যতা। একদিন অফিসে বড় একটা ঘটনা ঘটে গেল। একটা ছোট্ট ভুল, কিন্তু রুদ্রের রাগটা এত বড় হয়ে গেল যে মুহূর্তেই সব শেষ। চাকরি গেল, সম্মান গেল, নিজের উপর বিশ্বাসটাও কেঁপে উঠল। সেই রাতে রুদ্র ঘুমোতে পারেনি। ভোরের দিকে বেরিয়ে পড়ল। কোথায় যাচ্ছে জানতো না। হাঁটতে হাঁটতে সে পৌঁছালো একটা পুরনো চায়ের দোকানে। এক বৃদ্ধ বসে চুপচাপ চা বানাচ্ছিলেন চায়ের দোকানে। রুদ্র হঠাৎ বলে ফেললেন, কাকু, যার রাগ বেশি তার কি কোনো ওষুধ আছে? বৃদ্ধ কিছু বললেন না, 2 কাপ চা দিলেন। প্রথম কাপটা খুব গরম। রুদ্র তাড়াহুড়ো করে খেলো। জিভ পুড়ে গেল। বৃদ্ধ শান্তভাবে বললেন, দ্বিতীয়টা ঠান্ডা হতে দাও। রুদ্র অপেক্ষা করল, চা খেলো, স্বাদও পেল। বৃদ্ধ তখন বললেন, রাগও এমনই, গরম থাকতে খেলেই জ্বালা দেয়, ঠান্ডা হলে বুঝতে পারো। রুদ্র চুপ করে রইল। বৃদ্ধ আবার বললেন, তুমি রাগ করো কেন জানো? কারণ তুমি সবসময় শক্ত হতে চাও। কিন্তু মানুষ শক্ত না, মানুষ সংবেদনশীল। রুদ্রের চোখ ভিজে এলো। বৃদ্ধ বললেন, যার রাগ বেশি তার আসলে রাগের ওষুধ লাগে না, তার লাগে কেউ একজন যে তাকে বলবে, তোমার কষ্টটা আমি দেখেছি। সেই দিন রুদ্র বুঝল, রাগ আসলে ঢাকনা। ঢাকনার নিচে থাকে ভয়, অপমান, ক্লান্তি আর না বলা অনেক কথা। সেই দিন থেকেই রুদ্র বদলাতে শুরু করলো। রাগ এলে সে কথা বলতো না, শ্বাস নিত, হাত তুলতো না, হাত নামিয়ে রাখত। সবচেয়ে বড় কথা, সে নিজেকে আর দোষ দিত না। মাস কয়েক পর রুদ্র আবার নিজে কাজে ফিরল। নতুন জায়গা, নতুন ভাবে। রাগ পুরো যায়নি, কিন্তু এখন রাগ তার মালিক নয়, তার বার্তাবহক। যার রাগ বেশি সে খারাপ নয়, সে শুধু অনেক দিন ধরে নিজের কষ্ট চেপে রেখেছে। রাগের ওষুধ কোনো ট্যাবলেট না, ওষুধ হলো থামা, শোনা আর নিজেকে ক্ষমা করা।